তো আজকে হচ্ছে কি একটা ঘটনা বলবো, এটা একদমই হচ্ছে গিয়ে সত্য ঘটনা। আসলে আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে যে এমন আসলে আর কারোর সাথে হয়েছে কিনা। তো ঘটনাটা হচ্ছে এরকম, মানে একদমই সত্য ঘটনা, আমাদের নিজেদের সাথেই ঘটা। আমার বড় মামাকে নিয়ে। তো 9 বছর আগের কথা। তো উনি ঢাকায় আসে। ঢাকায় এসে আমাদের সাথে দেখা করে যায়, বাড়িতে যাবে। তো বাড়িতে যাওয়ার আগে ওনার হচ্ছে গিয়ে বাড়িতে কথা হয়েছে। তো ওনার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তো ওনাকে বলে যে হচ্ছে গিয়ে দই মিষ্টি নিয়ে আসার জন্য, বাচ্চারা যে বাবা আমাদের জন্য দই মিষ্টি নিয়ে আসবেন। যতটুকু আসলে শুনেছি। তো এরপরে উনি হচ্ছে গিয়ে ওই দিন অফিস করে রওনা দেয়। তো রওনা দিলে ফেনী থেকে আসলে নোয়াখালী যেতে যতটুকু সময় লাগে, তো রাস্তায় হচ্ছে গিয়ে মানে কী জানি সমস্যা ছিল, এই জন্য মানে যেতে অনেকটা দেরি হয়, ওনার রাত্রে 1-1:30টার মতো বেজে যায়। তো আমার নানুকে মামা বলে রাখে যে আম্মা আমি এসে কল দিলে বাড়ির দরজায় লাইট নিয়ে যাবেন, তারপরে হচ্ছে গিয়ে আমি আসবো, আপনারা ঘুমায়ে পড়েন। তো দেশ বাড়িতে তো সাধারণত মানুষ এতক্ষণ জেগে থাকে না। তো নানুরা ঘুমায়ে পড়ে। তো মামা যখন বাস থেকে নামে, যেখানে আর কি বাস নামায় দেয়, ওখান থেকে সিএনজি নিয়ে আসতে হয় বাড়িতে। তো মামা বাড়ি নেমে নানুকে ফোন দেয় যে মা আমি বাস থেকে নামছি, আমার আসতে হচ্ছে গিয়ে 20 মিনিট, মানে যতক্ষণ লাগে আর কি, আপনি 10 মিনিট পরে একটা লাইট নিয়ে সামনের দিকে আগায়েন। তো সেইভাবে নানু হচ্ছে গিয়ে ওই ফোন রেখে, এত রাতে তো আসলে নানু ঘুমায়ে পড়ে। তো হঠাৎ নানুর ঘুম ভাঙে, তখন হচ্ছে গিয়ে রাত 3টা বাজে। তো 3টা বাজে নানু হচ্ছে গিয়ে মামিকে ডেকে তুলে। তো মামি হচ্ছে গিয়ে বলে যে কল দেওয়ার জন্য, নানু তার আসলে এত কিছু বোঝে না। তো কল দেয়, কল দেওয়ার পরে হচ্ছে গিয়ে দেখে যে মামার নাম্বারে রিং হচ্ছে, কিন্তু ধরছে না কল কেউ। রিং হচ্ছে ধরতেছে না। তো পরে নানু মামিকে বলে চলো আমরা লাইটটা নিয়ে যাই, সামনের দিকে আগাই, কি ব্যাপার ফোন ধরতেছে না কেন, বা কী সমস্যা হয়েছে দেখি আমরা। তো নানু আর মামি হচ্ছে গিয়ে একদম তাদের মেন যে দরজা, সেই দরজার দিকে আগায় যায়, মানে মোটামুটি একটু দূরেই হবে। তো সেখান দিয়ে আবার একটা ছোট ক্ষেতের মানে ইয়ের মতো আছে, মানে কি বলে এটারে, 2 পাশে ক্ষেত, মাঝখান দিয়ে আইলের মতো, মানে সেটা পার হয়ে আসতে হয় আর কি, পুরোপুরি পাকা রাস্তা না। তো হচ্ছে গিয়ে নানু আর মামি আগায় দেখে ওই দরজার মধ্যে একটা বড় তাল গাছ আছে। ওইটার নিচে হচ্ছে গিয়ে মোবাইলটা পড়ে আছে, মামার ব্যাগ পড়ে আছে, দই মিষ্টিও পড়ে আছে, কিন্তু মামা নাই, আমার মামা নাই। তো নানুরা বলতেছে যে এগুলো রেখে এত রাতে কোথায় গেছে। চারিদিকে দেখতেছে কোথাও, মানে ঘুটঘুটা অন্ধকার, তো রাতের বেলা ওনাদের সাথে শুধু মোবাইলটা ছিল, মোবাইলের আলো দিয়ে যতটুকু দেখে দেখে যেতে পারছে, তত ভালোও দেখা যাচ্ছিল না। পরে নানু এখন বলতেছে যে কোথায় যেতে পারে, এই পাশে ওই পাশে ক্ষেতের মধ্যে, মানে তাকায় দেখতেছে যে পড়েই গেল কি না বা কী হলো, মানে বুঝতে পারতেছে না তারা। তো পরে দিয়ে নানু অনেক কান্নাকাটি করতেছে, পথ ধরে সামনে আগায় গেছে, আগায় যাওয়ার পরে দেখে যে নাই, দেখে যে একটা ছেলে আসতেছে। তো নানু হচ্ছে গিয়ে বলে বাবা আমার ছেলেটা এরকম ঢাকা থেকে আসার কথা, এই জিনিসপত্র এখানে পড়ে আছে, আমার ছেলেটারে না দেখতেছি না, আমি বুঝতেছি না বাবা, আমার সাথে একটু চলো। তো ছেলেটা বলে খালাম্মা আমি তো এই পথ থেকে আগায় আসছি, আমি হচ্ছে গিয়ে বাজারের দিকে রাস্তা একটা ক্ষেত আছে, ওই ক্ষেতের মধ্যে আমি মানে আমার যতটুকু অনুমান হয়েছে একজন মানুষ মানে ডুবাডুবি করতেছে বা কিছু একটা। তো সেই কথা ধরেই হচ্ছে গিয়ে নানু ওখানে চলে যায়। ওখানে যায়, যাবার পরে আপনার হচ্ছে গিয়ে ওখানে যায়, ওই ছেলেকে নিয়ে, মামি থাকে সাথে, ওই ছেলেকে নিয়ে ধরে লাইট মেরে দেখে যে আমার মামা পানিতে ডুবতেছে আর উঠতেছে। তো পরে ওখান থেকে ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই ছেলে সহ ধরাধরি করে নিয়ে আসার পরে ওনাকে ইয়াতে শীতের দিন সম্ভবত ছিল, আমার আসলে ঠিক স্পষ্ট, মানে এত বছর আগের কথা, তো তো ওনাকে কম্বল গায়ে দেয়া রাখে, ওনার হাত পায়ে তেল মালিশ করতে থাকে। তো উনি সকালবেলা ওঠার পর থেকে, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উনি আর না চোখে দেখে না। তো বলতেছে আমি কোনো কিছু চোখে দেখতেছি না।
তো নানু বলে ধান খেতে পড়ছে কি, চোখের ভিতরে কিছু ঢুকছে কি না, ধান ঢুকছে কি না বা কিছু হয়েছে কি না। তো তাড়াতাড়ি ওনাকে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তারের কাছে নেবার পরে ওনার হচ্ছে গিয়ে দেখে, ডাক্তার দেখে, দেশের ডাক্তার দেখে, দেখার পরে না কোনো কিছুতে ওনার না হচ্ছে গিয়ে মানে চোখে দেখতেছে না, উনি কোনোভাবেই উনি কোনো কিছু দেখতেছে না। উনি হচ্ছে ঝাপসা, মানে ওনার ভাষ্য মতে যেটা দেখে উনি, যে আগের দিনে যে আমরা ক্যামেরায় ছবি তুলতাম, রিল থাকতো বা একটা যে দেখা যেত যে ফিল্মটা যে সাদা কালো, ওইরকম একটা উনি ছাপা দেখে। তো সাথে সাথে ইমার্জেন্সি ওনাকে হচ্ছে গিয়ে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার পর ওনাকে ডাক্তার দেখে, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে যে চোখের কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিক আছে, বাট কেন চোখে দেখতেছে না এটা আসলেই কোনো কারণ ওনারা খুঁজে পায়নি। এরপরে হচ্ছে গিয়ে চিটাগাংয়ে ওনাকে নিয়ে যায় ডাক্তার দেখানোর জন্য। চিটাগাংও দেখে, চিটাগাংয়ের ডাক্তারও একই কথা বলে যে আমরা আসলে কোনো কারণই খুঁজে পাচ্ছি না যে উনি আসলে কেন চোখে দেখছে না। তো দেশের মানুষজন অনেকে বলে যে আপনারা একটু হুজুর দেখান বা দেখান। তো হুজুর দেখানোর পরে ওনাকে বলে যে উনি মানে ওনার আসলে এর মধ্যে আর একটা কথা আছে, ওনার যখন সকালে জ্ঞান ফিরে ওনাকে জিজ্ঞেস করে যে কীভাবে কী হয়েছে, তখন উনি বলে যে উনি যখন বাড়ির দরজাতে এসে নামে তখন হচ্ছে গিয়ে মানে একজন সাদা কাপড় পরা আসে, পাঞ্জাবি পরা। তো ওনার থেকে হচ্ছে দই মিষ্টিগুলো চায় যে আমাকে দে, আমি খাবো। তো উনি বলে যে না আমি দিব না, আমার বাচ্চাদের জন্য আনছি। তো বলে যে দিবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। তো আমার মামা বলছে যে না দিব না। তো ওখান থেকেই নাকি উনি ওনার আসলে সেন্স আর ফিরে না। উনি ওখানে কিভাবে গেছে মানে জাস্ট এতটুকুই বলছে। পরে দিয়ে হুজুর দেখায়, যত হুজুর ওনাকে আজ পর্যন্ত আসলে দেখানো হয়েছে সবারই একটা কথা যে ওই জিনই নাকি ওনার হচ্ছে গিয়ে আসলে এই যে চোখের দৃষ্টিশক্তি বা এটা ওনারা নিয়ে গেছে, ওনাদের একটা ক্ষিপ্ত হয়ে বা ওনার উপরে যে ওনার থেকে চাইছে জিনিসটা দেয়নি, ওনারা অনেক রেগে গেছে। আসলে আমার মানে খুব কিউরিয়াসিটি থেকে আমার এটা খুবই জানতে ইচ্ছা করে যে আসলে কি মানে এটা ওনার সাথেই হয়েছে, এটা কি আসলে জিন ঘটিত কোনো ব্যাপার নাকি আসলে ওনার কেন চোখ চলে গেছে, এটার স্পেসিফিক উত্তর আসলে আমরা এখন পর্যন্ত মানে ফাইন্ড আউট আমরা খুঁজে পাইনি। তো উনি এখনও ওইরকমই আছে, উনি চোখে দেখে না কোনো রকম, মানে আবছা 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 মানে ওই যে মানে ছায়ার মতো দেখে দেখে মানে যতটুক চলাফেরা উনি করতে পারে উনি করে। ওনার মানে এই চোখের সাথে সাথে ওনার শারীরিক অবস্থাও অনেক খারাপ হয়ে যায়, ওনাকে বহু ভালো ডাক্তার দেখানো হয়, বাট এখন পর্যন্ত উনি ঠিক হয়নি, এভাবেই আছে। ওনার 2টা ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার মামি খুবই ভালো মানুষ। তো আসলে এই জিনিসগুলো মানে কেন কি কারণও হয়েছে আসলে আজকের ভিডিওটা করা, যে আপনাদের কারোর সাথে কি এমন হয়েছে কিনা বা কারো কি জানা মতো আছে কিনা যে এরকম শোনা বা জানা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকে ভিডিও করতে করতে মানে দেখতে পারলাম যে রান্না করলাম, আলু ভাজি করলাম আর হচ্ছে কবুতরের মাংস রান্না করলাম আজকে রাতের জন্য। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলেই জানা আছে কি না, একটু শেয়ার করে দিবেন যাতে অন্যজনও দেখতে পারে বা এই ব্যাপারে কোনো একটা আসলে মানে যদি জানা থাকে সেও যেন উত্তর দিতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।